আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাবে ফিরেছেন নেইমার জুনিয়র। এই খবর ইতিমধ্যে সবাই জেনে গেছে। নেইমারের সান্তোসে যাবার খবর শোনার পর অনেকেরই জানার আগ্রহ নেইমার সান্তোসে কত টাকা বেতন পাবেন। এই বিষয়ে জানাবো আজকের ভিডিওতে। পিএসজি থেকে সৌদি ক্লাব আল হিলালে নেইমার যোগ দিয়েছিলেন সর্বোচ্চ বেতনদারী ফুটবলার হিসাবে। আল হিলাল ছেড়ে সান্তোসে যোগ দেবার পর প্রশ্ন উঠেছে নেইমারের বেতন কতটুকু কমলো, কিংবা নেইমার কেমন বেতনে শৈশবের ক্লাবে যোগ দিয়েছেন। সর্বপ্রথমেই বলে রাখি, নেইমার আল হিলাল ছেড়ে সান্তোসে যোগ দেওয়ায় তার বেতন পূর্বের তুলনায় অনেক কমেছে। নেইমার সান্তোসে ফেরার সাথে সাথেই বিশাল অঙ্কের বেতন কাটা হয়েছে তার। বার্সেলোনার এই সাবেক খেলোয়াড় আল হিলালে প্রায় 1.5 মিলিয়ন ট্যাক্স ফি বেতন পেতেন, অর্থাৎ 15 লক্ষ ইউরো নেইমারকে বেতন দেওয়া হতো আল হিলালে। অন্যদিকে সান্তোসের সর্বোচ্চ বেতনদারী ফুটবলার প্রতি সপ্তাহে পেয়ে থাকেন 24,360 ইউরো, যা নেইমারের আল হিলালের একদিনের মজুরির চেয়েও অনেক কম। অর্থাৎ নেইমার আল হিলালে একদিনে যা আয় করতেন তা সান্তোসের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার এক সপ্তাহেও আয় করতে পারেন না। ধরা হচ্ছে নেইমারকে সান্তোস প্রতি সপ্তাহে 50,000 ইউরো দেবে। এটা ধারণা মাত্র। যদি নেইমারকে সপ্তাহে 50,000 ইউরো দেয় সান্তোস, এই ক্ষেত্রে নেইমার হবেন সান্তোসের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার। তাতেও নেইমার জুনিয়র হারাবেন আল হিলাল থেকে পাওয়া বেতনের প্রায় 96.67%। অর্থাৎ নেইমার আল হিলালে যে বেতন পেতেন সেই বেতনের কেবল 3.33% বেতন পাবেন সান্তোসে।